আগের আয়াতকে রেফারেন্স বানানো পরের আয়াতের জন্য অনেক দূরও একটা ওই যে একটা বলছেন না আপনি যে সামনের দিকে খালি টানে সামনে কি আছে পিছের আয়াতকে রেফারেন্স বানানোটা আল্লাহ নিয়ামত লাগে যেটা এখানে পাইলাম আমরা। চলো বিসমিল্লাহ, আয়াত 51 থেকে যাব। আজকে আয়াত আমাদের শব্দটি আছে তোমার 56তে। ওয়াকাল আল্লাহ, ওখানে আমরা কি দেখলাম? ওয়াজআলু আন্দাদান। এর আগে আমরা কি দেখে এসেছি? এরা বানিয়ে নেয় আল্লাহর মতো অনেক মান্য, সমকক্ষ। এখানে কি দেখলাম? আরো গুছিয়ে আসলো ব্যাপারটা। বলছি হ্যাঁ, কথা বলছি। এবার আমরা সূরা নাহালে এসেছি। সূরা নাহালের আয়াত 56তে বলেছি তো, 56তে পাবো শব্দটি আমরা, কিন্তু প্রসঙ্গ শুরু করছি আমরা আয়াত 51 থেকে। কেন? এই জন্যে যে আমরা ওই শব্দটিকে, তার আসল ব্যুৎপত্তিকে আমরা বাংময় অর্থাৎ প্রকাশ করতে চাই, বুঝতে চাই যে আসলে বিষয়টা কিভাবে এটা বলেছেন আল্লাহ। ওয়াকালা আল্লাহ লা তাত্তাখিযু ইলাহাইনে ইসনাইন। ইসনাইন। এবং বলেছেন আল্লাহ বানিয়ে নিও না মান্য দুজন, মান্য ইলাহাইনে আবার ইসনাইন। ইলাহাইনেই কিন্তু কাফি হয়ে যেত। ইলাহাইনে ইসনাইন, ঠিক যেটা আমরা করেছি। ইসনাইন মানে মান্য দুজন, দুইজন, দুই মান্য দুইজন, ঠিক আমরা যা কোরআন সুন্নাহ, আল্লাহ রসুল, কোরআন হাদিস, আসো মক্কা মদিনা আসো। ওই তো মক্কা মদিনা। বানিয়ে নিও না বলেছেন আল্লাহ, লা তাত্তাখিযু ধরে নিও না, কথা বুঝছো, ইলাহাইনে দুইজন মান্য। আচ্ছা, দুইজন মান্য ইসনাইন, এবং এইখানে দুইজন মান্য হলে তো কথাটা শেষ হয়ে গেছে। ইসনাইন কেন? দুই সত্তার। হ্যাঁ, এক সত্তা আল্লাহ, এক সত্তা রসুল। দুই সত্তার বোঝো নেই? আমরা মুসলমানরা রসুলকে সম্পূর্ণ ধরেন না। জসিম সাক্ষ্য দাও যে রসুল সুপারিশ করলে সব হয়ে যাবে, রসুল যা বলে গেছেন ওটা মানলেই সব হয়ে যাবে। আহলে সুন্নাতুল জামাত, এই যে 100 কোটি টাকা কে দেবে, কি যেন সুন্নাহ, কি আস-সুন্নাহ মানেটা কি? একটা দল, আস-সুন্নাহ ফাউন্ডেশন। যাই হোক, চলো আরে আসো, সাবজেক্টে আসো। দেখেছো, বাস চোখ ফেরাও। ওয়াকালা আল্লাহ লা তাত্তাখিযু ইলাহাইনে। আল্লাহ বলেছেন তোমরা বানিয়ে নেবে না দুইজন মান্য, দুই সত্তার, একজন স্রষ্টা আর একজন সৃষ্টি। এরা কি করে ইকুয়াল মান্য হয় বলো? কোথায় আল্লাহ আর কোথায় তার বার্তাবাহ? এইটাকে যারা এক করে ফেলেছে তারা কি? ইন্নামা হুয়া, আর কেউ নয়, তিনি ইলাহুন ওয়াহিদ, মান্য একমাত্র। ফাইয়ায়া ফারহাবুন, ইয়া ফারহাবুন, অতএব শুধু আমাকেই ভয় পাও তোমরা। ওয়ালাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু তাঁরই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়ালাহু আদ-দীনু ওয়াসিবান,
এবং এখানে বাংলাটা দেখে নাও যার যার তর্জমায়, এবং একান্তভাবে তাহারি দিন ব্র্যাকেটে সমগ্র সৃষ্টিলোকে চলিতেছে। ফাউন্ডেশন কি লিখেছে? নিরবিচ্ছিন্ন আনুগত্য তাহারই প্রাপ্তি। দেখো, এনারা দিন নিয়ে গেছে আনুগত্যে। লাহু মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, এনারা নিয়ে গেছেন, কথা বুঝছো, সমগ্র দিন আর সমগ্র সৃষ্টি লোকে চলিতেছে। নিয়ম, আমার পিতা নিয়েছেন নিয়ম। তা ওয়ালাহু, আচ্ছা, ওয়ালাহু মাহফিস সামাওয়াতি ওয়ালাহু আদ-দীন ওয়াসিবান আফা গায়রা আল্লাহি তাত্তাকুন। তাহলে তোমরা কি তাহলে পরিবর্তে আল্লাহর আর কাউকে ভয় পাও? এখন এখানে ওনারা 300 আলেম মিলে এই তর্জমা করেছে, এই যে ফাউন্ডেশনের যেটা। হ্যাঁ, যাই হোক, বুঝছো জিনিসটা। এখন কি দেখবা তোমার আফা গায়রা আল্লাহ, আচ্ছা এখানে কি লাহু মাহফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাহু আদ-দীন ওয়াসিবান, তারই সৃষ্টি করা এই চলমান প্রকৃতি, প্রকৃতির নিয়ম। দিন মানে নিয়ম, আর ওয়াসিবান মানে চলমান প্রকৃতি, চলমান প্রকৃতি। হ্যাঁ, ব্যাপারটা নিয়ে যদি তুমি ভাবো, আলাদা করে যদি একটু ভাবো এবং ভাবতে যদি, হ্যাঁ ভাবতে যদি পারো এই কথাটা, তাহলে দেখবেন আপনি যে তিনি বানিয়েছেন, তিনি বানিয়েছেন। তুমি হয়তো টু সাম এক্সটেন্ট মানে একটা সীমানা পর্যন্ত তুমি যেতে পারবা যে হ্যাঁ তিনি বানিয়েছেন, তিনি বানিয়েছেন। বোঝো আর না বোঝো, ঠেলতে ঠেলতে তুমি গেলা। নারকেল গাছ কে বানিয়েছেন, সুবরি গাছ কে বানিয়েছেন, ধান কে বানিয়েছেন, গম কে বানিয়েছেন, আমরা এক এক করে আমরা গেলাম। কিন্তু তার উপরে এই যে চলমানতা, আশা শুধু দিন রাত্রে ঘূর্ণায়মান, সিজনের ঘূর্ণায়মান, এই যে চলমানতা, সময়ের চলমানতা, হ্যাঁ, এই সব কিছু কে সৃষ্টি করেছে, কে চলমান রাখছেন? লক্ষ্য হয় না, আমাদের খেয়ালের দিকে পড়ে না। কিন্তু এখন আমরা কুল্লে ইবাদি আল্লাযিনা আমানু, আমরা তো বিশ্বাস আনতে চাই, আল্লাহর আমাদের বিশ্বাসের উপরে আল্লাহর পারমিশন হোক, চাই তো অন্তত। তো বিষয়টা যেন আল্লাহর গ্রাহ্যে আসে যে হ্যাঁ একে দাও, আমি একে অনুমতি দেব, যাতে সে বিশ্বাসটাকে স্পষ্ট করে আনতে পারে। ইব্রাহিমের বেলায় যদি বলেন যে আমরা তাকে, তাই না, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ লিতাকুনু, কথা বুঝছো, যেন সে হতে পারে মিনাল মুকিনিন। দেখেছ, আকাশ পৃথিবীর সমস্ত ব্যাপারগুলো রহস্যটা তাকে দেখিয়েছেন কেন? যেন সে হতে পারে তাদের মধ্যে একজন যারা বিশ্বাসে নিশ্চিত। তো আমাদের সে লাগবে না, তিনি তো পিতা আমাদের, মিল্লাত আবিকুম ইব্রাহিম। তো এই বিষয়গুলো দেখার, তাহলে প্রথমেই ধরে নেওয়া হলো যে খবরদার দুইজন মান্য বানিয়েও না, দুই সত্তার। তো আমরা তো বানিয়ে রেখেছি, বলো ইব্রাহিম বানিয়ে রেখেছি কিনা? প্রতিষ্ঠিত এক প্রথম সত্তার কিতাব আছে কোরআন, দ্বিতীয় সত্তারও কিতাব আছে অনেক। এনার একখান কিতাব, আর ওনার তো কত কিতাব, বলেন, অভাব নাই ওনার কিতাবে। তারপরে আবার ওনাকে বাদ দিয়ে একালে সেকালে কি আমাদের অমুক আল্লামা এত কিতাব লিখছে, তমুক আল্লামা এত কিতাব লিখেছে, এর উপরে আমরা মান্য অলি নির্বাচন করি, আল্লাহর নিদ, আল্লাহর সমকক্ষ মান্য নির্বাচন করি। তো এখন আফা গায়রা আল্লাহি তাত্তাকুন, তাহলে প্রকৃতির চলমানতার ব্যাপারটায় যদি আমরা উপস্থিত থাকতে পারতাম, তাহলে আমাদের আরও একটা কোয়ালিটি হতো, আমার উপর দিয়ে যে আমার বয়সটা চলে যাচ্ছে, সময়টা যে প্রতিদিন মোমবাতির মতো ফুরিয়ে যাচ্ছি, এটাও আমার চেতনায় থাকতো। খেয়াল করে দেখো, স্বীকার করো, সবার কথা হলো কি স্বীকার করো সত্যটা। স্বীকার করলে কি হবে? কারণ কালেমার প্রথম শুরুটাই হলো লা দিয়া, লা ইলাহা। স্বীকার করলে কি হয়? যেমন স্বীকার করব কি, যে এইটা আমরা আমাদের উপর যে সময়টা যে চলে যাচ্ছে কিছুতেই বুঝতে পারি না।
অথচ বুঝতে পারা উচিত ছিল। কোনো বস্তু হারিয়ে গেলে যেভাবে হ্যাঁ ভিতরে হ্যাঁ, তাহলে প্রত্যেকটা মুহূর্ত যে হারিয়ে যাচ্ছে, কি করলাম আমি এই আমারকে রেখে, এই যে যে আগের মিনিটটা চলে গেল, এইটা কিসের সাক্ষী নিয়ে গেল? আমার উপস্থিতির না আমার অনুপস্থিতির? কারণ আমি দেখি এটাকে 100 বছরের জীবন, 70 বছরের জীবন, 80 বছরের জীবন। এটা তো তা নয়। যদি আল্লাহকে বিশ্বাস করি, তিনি বলেছেন কয়েক মুহূর্তের, তো সেভাবে দেখতে পাই না কেন? তার মানে আল্লাহকে বিশ্বাস করি না। দৃষ্টি ওভাবে হয়নি, বিশ্বাস করলে তো সেভাবে হতো, পারমিশন হলে তো সেভাবে দেখতাম। সব দেখতাম কালিমাতান তাইয়্যিবাতান দিয়ে, সব দেখতে পেতাম কাওলান সাদীদ দিয়ে, কারণ এটাকে বাসায়ের বলা হয়েছে। ওয়ামা বিকুম মিন নেমাতিন, তোমাদের কাছে যে কোনো অনুগ্রহ আছে, ফা মিন আল্লাহ, সেটা আল্লাহ থেকে। কারণ অনুগ্রহ বলতে আমরা তাকাবো গাড়ির দিকে, বাড়ির দিকে, আমার সম্পত্তির দিকে, ব্যাংক ব্যালেন্সের দিকে, এগুলো তো অনুগ্রহ নয়। মূল অনুগ্রহ কি? যে তুমি যেটা দেখো, তোমার ভিতরে বুঝের যে ব্যাপারটা, যদি তুমি এই কথাগুলো বুঝতে পারো, অর্থাৎ যে আমাকে আল্লাহ নিষেধ করেছেন একইভাবে দুজন মান্য আমি বানাবো না, কারণ আল্লাহ ইলাহুন ওয়াহিদ, এটা আমি করবো না। হলো, এইটা আল্লাহর নেয়ামত, আল্লাহর করুণা যদি তুমি পেয়ে থাকো। আব্দুল কাইয়ুম, দেখেছ? অর্থাৎ যদি এটা তোমাকে আমি বুঝতে দেই, হ্যাঁ, তাহলে তুমি যদি বুঝতে পারো, তুমি যখন একটা কিছু বুঝতে পারো, তখন কি এটা মনে হয় তোমার আল্লাহ বুঝতে দিলেন বলে বুঝতে পারলে? নাকি তুমি কি করো, আমি বুঝে গেছি? মানুষ তাই করে, আমি সৃষ্টি করেছি। আমার এক গাধা ভাই আছে, সে কোথায় এক দ্বীপ আবিষ্কার করছে। ভাইজান, আপনার কাছে বলতে আসছি কি, আমি এক দ্বীপ আবিষ্কার করছি। ওই না, ওই যে দক্ষিণে বেড়াতে গেছিল। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহি সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু, অতঃপর যখন তোমাদেরকে পিষ্ট করে কোনো কষ্ট, ফাইলাইহি তাজআরুন, 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 জিম, তাজআরুন। তাহলে এখন এই যে কাকুতি মিনতিটা কাকে করো? বিপদে পড়লেই তাকে ডাকো। তাহলে ইলাহ কে? তখন তো বলো না ইয়া রাসূলুল্লাহ রক্ষা করো। সুম্মা ইযা কাশাফাদ দুররু আনকুম, অতঃপর যখন আমরা দূর করে দেন কষ্টটা তোমাদের থেকে, ইযা ফারিকুম মিনকুম, তখন একটা শ্রেণী তোমাদের মধ্যে থেকে বেরাব্বিহিম ইউশরিকু। আগের প্রসঙ্গ কি ছিল? ইয়াজআলুনা আনদাদা, মানে একত্র থেকে সরে গেলেই বিকৃতি কিভাবে ধরে আপনাকে। এখানে দোহাইটা কি দিলেন? বিপদে বললে কাকে ডাকো তখন? মানে কথাটা বুঝছো জিনিসটা? এমন যে আমার ঘরেই অতি আপনজন একজন হঠাৎ করে নামাজ পড়তে দেখেছে, তাকে এসে বলছে, ও নামাজ পড়ে কেন? আমাকে বলল। তারপর এটা একটা বিস্ময়কর ঘটনা যে ও নামাজ পড়ে কেন। তা আমি বললাম যে নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে। আর খুলে বললাম, হ্যাঁ
যেরকমই বলে কথাটা, মানে মানুষ বিপদে বললে কি করে সেটা বললাম। এরকম অসংখ্য উদাহরণ আমার জীবনে আমি দেখেছি। অধিকাংশ মানুষ এরকম। একেবারে তসবি টসবি মাথায় টুপি টাপি দিয়া একেবারে সব। আর একটু তো কাজ না থাকে। না, আমার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে একটু উল্টা হয়। বিপদে পড়লে আমার কাছে কিছু চাইতে লজ্জা লাগে। বাস। হ্যাঁ বিপদে হ্যাঁ, পড়লে আমার কাছে চাইতে কিছু লজ্জা লাগে। বিউটিফুল। চলো তাহলে এখন দেখো, সুম্মা ইযা কাশাফা দুররু আনকুম ইযা ফারিকুন মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখন তোমাদেরই একটা শ্রেণী তোমাদের প্রতিপালকের সাথে অংশীদার করে। এবার দেখো কেন অংশীদার করে, লে ইয়াকফুরু, গোপন করে দিতে, ঢেকে দিতে, বিমা আতাইনাহুম, যা যেটা আমরা তাদেরকে দিয়েছি। আল্লাহ দিয়েছে সেটা তো না, থাকে না। ডাক্তার সাহেব আপনি বাঁচাইছেন, অমুকে বাঁচাইছে, তমুকে বাঁচাইছে, অমুকের কারণে এটা হয়েছে। ফাসাউফা তাআলামুন, খুব শীঘ্রই আসল বাস্তবতা জানবে। ও ফাতামাত্তাউ, ভোগ করে নাও এই পৃথিবীর জীবনটা, খুব শীঘ্রই জানতে পারবে। ওয়ায়াজআলুনা লিমা লা ইয়ালামুন, লিমা লা ইয়ালামুন, ওয়ায়াজআলুনা লিমা, এবং তারা বানায় তার জন্য যা জানেও না তারা, নাসিবান, একটা অংশ, মিম্মা রাযাকনাহুম, কিভাবে নেব আমরা। এখন এখানে একদিকে দেখো আমরা দৃশ্যমান যা দেখি, আল্লাহ যদি আমার গাছটায় ফল ভালো হয়, আমরা মুন্সি সাহেবকে প্রথম ফলটা দেব। আমাদের বাড়িতে আসতেই আছে, এখনও আসে। মুন্সি চলে গেছে বোধহয় 60 বছর 70 বছর, আমি তাকে দেখিয়ে নিই। আমার দাদা একজন, তার বউ খেয়ে গেছে, তার গুষ্টি জ্ঞাতি এখনও খাচ্ছে, দুধ নিয়ে আসতেছে, প্রথম গরুর দুধ আসতেছে। তা আমি আগে খুব খেতাম, এগুলা খেতাম টেতাম। আমি কিছু দেশে গেলেও তো আসে, তা আসলে এদিক নিয়ে আয়, ওখানে তো কেউ নাই, আমার ঘরে দিয়ে যা। তাই আমার ওই যে মিন্টুর বউ, সে ভাই আপনি এগুলা খান, বল দোষ কি, দোষ কি, তুই মধ্যে দোষ দেখিস কেন, খাওয়ার জিনিস। খাওয়ার জিনিস। ও বেচারা নিয়ত করে নিয়ে আসে, তো মুন্সি তো আর পাবে না, আমি মুন্সির সাথে কম, আমি খাইলে ও বেটার আর উপকার হবে। হ্যাঁ, না আপনি এটা খেতে পারবেন না, আচ্ছা বাবা খাবো না, যাও। তো লিয়াকফুরু বিমা আতাইনাহুম, এই জায়গাটা আসলাম না, খুব জটিল জায়গায় এসেছি। আসো, মানে এই যে লা তাত্তাখিযু ইলাহাইনে ইসনাইন, এইটার যে উপসংহারটা, ম্যাচিংটা, যোগফলটা দেখো। কিভাবে বানায়? এবং তারা বানায় তাক নিয়ে তার জন্য যা লা ইয়ালামুনা নাসিবান, যারা লিমা লা ইয়ালামুন, নির্ধারণ হবে কিনা? এই লোকেরা যেসবের নিগূঢ় তত্ত্ব সম্পর্কে কিছুমাত্র জানে না, উহার অংশ আমাদের দেওয়া রিজেক হইতে নির্দিষ্ট করিয়া দেয়। মানে কি? আল্লাহর শপথ, তোমাদের নিকট অবশ্যই জিজ্ঞাসা করা হইবে যে এই মিথ্যা তোমরা কেমন করে রচনা করিয়া লইয়াছিলে। এটা তো খাওয়া দাওয়া। হতে পারে কি? শুধু এক জায়গায় রাখা যাবে না। ইয়াজআলুনা, ওখানে ইয়াজআলুনা আন্দাদান, জি। ইয়াজআলুনা আন্দাদান, আর এখানে ওয়ায়াজআলুনা লিমা লা ইয়ালামুন। আমিন বলো। হ্যাঁ, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এই লোকেরা যেসবের নিগূঢ় তত্ত্ব সম্পর্কে কিছুমাত্র জানে না, হ্যাঁ জানে না, জানো না, তবে এই অংশ থেকেই তারা আবার নির্দিষ্ট করে দেয়। কিন্তু বলা হচ্ছে তাহলে আল্লাহর শপথ, তোমাদের কাছে অবশ্যই জিজ্ঞেস করা হচ্ছে এই যে মিথ্যা রচনা, অর্থাৎ যে দিকটা তারা ওদের থেকে দিচ্ছে, ওটা তুমি এটা তো মিথ্যা একটা রচনা, তাহলে তুমি সেটা মিথ্যাটাকে তুমি রচনা করলে কেন? হ্যাঁ,
নাসিবান মিম্মা রাযাকনাহুম। এখন এখানে মনে করো যে এখানে কি চলে আসে, এখানে চলে আসে যেহেতু সূরা নাহাল, আমার কথাটা বোঝো, মাক্কি সূরা, কথা বুঝছো, মক্কার যে ব্যাপারটা আল্লাহকে কেন্দ্র করে যে ধর্মটা ওখানে প্রতিষ্ঠিত, সেখানে এইটা আল্লাহর, এইটা লাতের, এইটা মানাতের, এইটা উজ্জার, আর এইটা যেহেতু আমরা জুয়ার সময়, জুয়া খেলার সময় খাবো, মদ খাওয়ার সময় খাবো, এটা করে আল্লাহর নামে কোরবানি হবে না, এটা এমনি জবাই করো, আছে না? হ্যাঁ, আল্লাহর নাম নেয় না। কেন? যেহেতু ওটা নিয়ে ফুর্তি হবে, ওটা ঘুরাবে আর ওখান থেকে খাওয়া খাবলা খাবলা দিয়ে খাবে আর মদের ঠিল্লা খাবে, বুঝছো? এই যে ব্যাপারটা, তাহলে বইয়া যে আলুনা লিমালা ইয়া আলামুন, এবং তারা গণ্য করে তাদেরকে যাদের সম্পর্কে তারা কিছুই জানে না, নাসিবান মিম্মা রাযাকনাহুম। এখন এখানে এই নাসিবানটা, কথা বুঝছো, এই যে জীবিকাটাকে যদি আমরা আল্লাহর দেওয়া জ্ঞান ধরি, যেমন মনে করো বাস্তবতা এই, গোটা মুসলিম উম্মাহ, গোটা মুসলিম জাতি, গোটা মুসলিম জাতির দুজন ইলাহকে তাদের মাথার উপরে বসিয়ে নিয়েছে। বলো ইব্রাহিম, সাক্ষ্য দাও, বলেন, সাক্ষী দেন। কারণ তারা এত বড় ধৃষ্ট জাতি যে তারা মসজিদুল হারামকে মদিনার মসজিদের সঙ্গে সমান করে নিয়েছে। এরই প্রমাণ তারা ঠিক আল্লাহকে সেই রকম মানে, কথা বুঝছো, আল্লাহকে, রসুলকে যেরকম মানে, ওর 100 ভাগের 1 ভাগও আল্লাহকে মানে না। বাস্তবতা কিনা? তো এর কোনো অবগতি তাদের নাই। তাহলে ওয়ায়াজআলুনা লিমা লা ইয়ালামুন নাসিবান মিম্মা রাযাকনাহুম, অংশ দেয় বা অংশ তা থেকে যা আমরা দিলাম তাদেরকে। কথা বুঝছো? মানে জ্ঞানের দাতা একমাত্র আল্লাহ। এখানে বোঝো আমি কি দেখালাম, মনে করো যে 150 কোটি মুসলিম পৃথিবীতে, তারা সকলেই কোরআন হাদিস, আল্লাহ রসুল, মক্কা মদিনা নিয়ে ব্যস্ত। এখন গুটি কয়েক মানুষ আমরা কি বলি? আল্লাহ একা। আমরা যেহেতু ওই জঞ্জাল থেকে বেরিয়ে আসা মানুষ, ওই জঞ্জাল আমাদের মন থেকে আমরা তাড়াতে পারি না, দূর করতে পারি না, তারপরেও আমরা অনেকটাই মোটামুটিভাবে গুছিয়ে এনেছি মনকে, যে আমরা আল্লাহর একত্বকে বোধ করতে পারি আর না পারি, অবগতিতে তো রাখি যে আল্লাহ একা, আল্লাহ একজন। হ্যাঁ, নিরঙ্কুশ একত্বটা তাঁর। দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, একটা অংশ তারা গণ্য করে, তাদের জন্য লেমা, তার জন্য লা ইয়ালামুনা, যার কথা তারা জানেই না, নাসিবান একটা অংশ মিম্মা রাযাকনাহুম, তা থেকে যা জীবিকা দিয়েছি আমরা তাদেরকে। এখন যদি এই জায়গায় আমি হাদিস নিয়ে আসি, হ্যাঁ, মানে এইখানে তো এইরকমই মনে হচ্ছে যে তারা জানেই না যে আমি তাদেরকে যে রিজেক্ট দিছিলাম সেটা জানেই না, দিছিলাম। এটাও তুমি নিতে পারো। আবার তারা করা যায় কি যায় না, বোঝো নাই? ওই যে ইলাহাইনে, এটা করা যায় কি যায় না, কথা বুঝছো? এটা যারা জানেই না, তাদেরকে যখন জানালাম যে ইলাহুন ওয়াহেদুন, মান্য কেবল একজন, তো তারা দ্বিতীয় জন যাকে তারা বানিয়েছে, কথা বুঝছো, তার সম্পর্কে ইলাহ তাকে বানানো যায় কি যায় না এটা তারা জানে। তার জন্য গণ্য করে যে তিনি, তার কাছ থেকে এই জীবিকা পেয়েছি আমরা, বা তার জন্য একটা কিছু দান করা, বা তার জন্য একটা কিছু দেওয়া, পীর সাহেবকে দেওয়া, এটাও আমরা আনতে পারি এই জায়গাটায়। অশোভন কিছু হবে না, পীর সাহেবের দোয়া এটা হয়েছে, অমুকের দোয়া এটা হয়েছে, পিতামাতার দোয়া এটা হয়েছে। আপনি যখন পড়তেছিলেন তখনই আমার মনে হচ্ছিল যে কি ব্যাপার, এখানে এরকম লাগতেছে কেন? আমার মনের ভিতরে যে
আল্লাহ তাদেরকে যেই রিজিক হিসেবে আল্লাহ যে জীবিকা তাদেরকে দিছিল সেটা তারা জানেই না, এখন বানায় নিচ্ছে অন্য দাতাদের। অন্য কিছু বানায় নিচ্ছে। তাল্লাহ, আমি বাজারে গেছিলাম, সেদিন এটা হয়েছে। এটা হয়েছে ওই যে পাগলা মসজিদে কয় মাসে কত কোটি, 9 কোটি টাকা কারা দেয়? জীবিকা আল্লাহ দেয়, এটা মুখে সবাই বলে। আর রিজিকের মালিক আল্লাহ, তাই না? লাতুস আলুন্না আম্মা কুনতুম তাফতারুন। অবশ্যই জিজ্ঞেস, এখান দেখো এই কারণেই আমি ওই তর্জমাটা করলাম, লাতুস আলুন্না, হ্যাঁ একেবারে অবশ্যই তোমরা জিজ্ঞেস করা হবা, আম্মা তার ব্যাপারে, কুনতুম সেখানে থাকতে তোমরা, তাফতারুন যা নিজেরা বানিয়ে বানিয়ে করতে। বুঝেছো? মানে আল্লাহর দেওয়ার জীবিকাটা তো আমরা জানতাম না, এই জন্য নিজেরা বানিয়ে নিয়ে যায়। একটা দিতে পারবো আমি, যে নামে যেটা বলা হয়েছে যে আল্লাহ যে যা কিছু দেয়, ক্ষেতের ফসল, পশু পাখি, সেখান থেকে একটা অংশ যারা হ্যাঁ এটা ফর এক্সাম্পল দিতে পারো। মান্যদের প্রতি যেটা নির্ধারণ করে দিয়ে আসে সেটা আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু যেটা আল্লাহর জন্য তারা ইয়ে করে সেটা তাদের কাছে ঠিকই পৌঁছায় যায়। যাবে কোথায়? আল্লাহটা নেবে কে? ওটা তো ওরা নিয়ে রাখে না। হ্যাঁ এখন আল্লাহর কাছে ওইটা পৌঁছায় কিনা, এটা কিন্তু এই সাধারণ মানুষ এখনো যারা এই যে হাঁস মুরগি যা কিছু দিয়ে আছে এটা আল্লাহতে গ্রহণ করেন কিনা সেটা সুন্দর সুন্দর, কিন্তু হ্যাঁ এটাও, কিন্তু এখানে রিজেককে যদি এই জ্ঞানটাকে ধরো, লা তাত্তাখিযু ইলাহিনে ইসনাইন, এটাকে তুমি যদি গুরুর শিক্ষা হিসেবে নাও, পরম গুরু আমাকে শিখিয়েছেন 2 জন মান্য হয় না, দুজন মানুষ হয়। এই বোধ যদি তিনি আমাকে দিয়ে থাকেন, এইটা তার রিজেক। এটা কিন্তু খুব মানে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। এটা আমরা যদি খুব হেলাফেলা করে নেই, খুব হালকাভাবে নেই বিষয়টা, কারণ আমাদের জীবনে আমাদের বোধ বুদ্ধি দিয়ে আল্লাহর একর থেকে নির্ণয় করে নেওয়া, ওইটাই হলো আসল জীবিকা। কারণ ওই জীবিকাটা যদি আমার কাছে আসে তাহলে তো আমি আমার দেওয়া জীবিকার কোনো একটা অংশ আমি ওনার কাছে দিয়ে আসবো না, আগে ওই বোর্ডটা যদি আসে। কারণ এখানে একটা শর্ত, আমরা যেই প্রসঙ্গটা পড়ছি বলি না, প্রত্যেকটা প্রসঙ্গের সঙ্গে ওই শব্দ যেখানে পাবা ওই টেক্সটেরও একটা সম্পর্ক তুমি থাকবা। যেমন আমরা যদি মনে করি যে কালিমাতান তৈয়বাতানের যে ব্যাপারটা, হ্যাঁ কালিমাতান তৈয়বাতানের যে ব্যাপারটা, সেটা তো আল্লাহর, তাই না? সেটাকে আমাদেরকে চর্চা করতে বলেছে, তো আমরা তো সেটা চর্চা করি না। আমাদের দেশে প্রতিষ্ঠিত ঠিক আল্লাহর কিতাবের মোকাবেলায় হাদিসেরও হাফেজ বানানো হচ্ছে, বুখারীর হাফেজ, তাই না? আমাদের আল্লামা শফি তেতুল হুজুর, উনি 4 ঘন্টা দৈনিক বুখারী অধ্যয়ন করেন। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে কি পড়েন, তাতে আছে কি? হ্যাঁ ইউনুস সাহেব, ইনু, হ্যাঁ আরাফাতকেও ধরছে আজকে সব। হ্যাঁ চলো, তাহলে এটা আমরা বুঝলাম, এটা এখন এখানেও রিজেক আমরা বুঝলাম, জিনিসটা কি দাঁড়ালো, এখানেও জীবিকাটা খাদ্য নয়, খাদ্য নয়। 17 70 দুইজন মান্য না বানাবার প্রতীক। হ্যাঁ ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এবং কার্যত সম্মানিত অবস্থান দিয়েছি আমরা বংশধরদেরকে আদমের, ওয়া হামাল না হোম, এবং তাই আমরা বহন করে বেড়াই তাদেরকে, ফিলবার ওয়াল বাহার, স্থলে এবং জলে। এবং এইটা আমরা কে ও বোধের মধ্যে আনতে, অনুভবে নয় বোধে আনতে পারি। এই যে আমি ইফাত এলাম জাপান গার্ডেন থেকে নাখালপাড়া, দেখলাম গাড়িতে এসেছি, দেখলাম ড্রাইভার চালিয়ে নিয়ে এসেছে, বা আমি কোনো সিএনজিতে এসেছি, কিন্তু আমি কি একবারও মনে করতে পারলাম যে আল্লাহ আমাকে নিয়ে আসছেন? পারিনি। হ্যাঁ ভাই পেরেছ যদি ভালো,
কিন্তু এইটা খেয়াল রাখতে পারি না আমরা। আমি বলছি যে আমাদের অক্ষমতাগুলো খুঁজে বার করা। এটা তো হলো আমাদের প্রার্থনা, অভ্যাস আমরা যে আল্লাহ আমাদেরকে নিয়ে যাও, এসে গেছি আলহামদুলিল্লাহ, কথা বুঝছো। কিন্তু উপস্থিত থেকে কন্টিনিউয়াসলি এই ব্যাপারটা দেখতে পারা যে আল্লাহই আমাকে নিয়ে যাচ্ছেন বা আবার ফিরিয়ে নিয়ে আসছেন, এটা আসলে আল্লাহর কাজ। এটা আর না আমি ওখানে যেতে পারি আর না আমি ওখান থেকে আসতে পারি। টোটালটা আমার নিয়তের পরে যে কার্যকরণটা ঘটলো, এই গোটা বিষয়টা আল্লাহ। আমি শুধু ইচ্ছার প্রকাশক, আমি শুধু ইচ্ছার প্রকাশক। অমুক জায়গায় যাব, বাড়ি যাব, আচ্ছা বাড়ি গেলাম, থাকলাম, ওখান থেকে চলে এলাম। এবং তখন তুমি এটা বুঝতে পারবা যখন তুমি তোমার সম্মানিত অবস্থানটা অনুমানে আনতে পারবে। তুমি যখন তোমার অবস্থানটা নির্ণয় করতে পারবা যে অনেক আদরের, পরম যত্নের এক সৃষ্টি তুমি আল্লাহ, এটা যখন তুমি একটু হলেও কনসিডার করবা, তখন তুমি বুঝতে পারবা যে আসলে এই যে আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান, এর বাস্তবতা কি। আমরা কেউ কি অনুভব করতে পারি, বোধ করতে পারি? অনুভব না, বোধে আনতে পারি এর বাস্তবতা কি। আমি দেখি বাজার থেকে মাছ আনলাম, এটা আনলাম, সেটা আনলাম, বউ রানলো, তাই না, আমাকে পাতে ভাত দিল, আমি মাকায় জোকে আমি খেলাম। কিন্তু আল্লাহ কোথায়? আমাকে আল্লাহ দেখতে দিলেন তোমার টেবিলের ওপাশেই বসা তোমার পুত্রধন, সে তোমার মতো গিলতে পারে না। কে খাওয়ায় তাহলে? কে খাওয়ায়? আমিন। কে খাওয়ায়? আচ্ছা আজকে 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 সময় আজকে বলবো না, আচ্ছা বলবো না। ওয়ালাকাত কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। এবার আসো এরপরে রিজেক। বয়ে নিয়ে বেড়াচ্ছি আমরা তাদেরকে কুলে এবং জলে। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদের জন্যে যে জীবিকা আমি নির্ধারণ করেছি সেটা উৎকৃষ্ট সামগ্রী থেকে। হ্যাঁ, এটা হ্যাঁ আমি আসতেছি আমরা আলোচনায়। ওয়াফাদ্দালনাহুম, যেহেতু অবস্থান দিয়েছি আমরা তাদেরকে, আলা কাসীরিন, উপরে অনেকের, মিন মান, তাদের মধ্যে থেকে যাদেরকে খালাকনা তাফদীলা, যাদেরকে সৃষ্টি করেছি আমরাই মর্যাদা সম্পন্ন। তাহলে অনেক মর্যাদা সম্পন্ন সৃষ্টির ঊর্ধ্বে অবস্থান দিয়েছি আদম সন্তানকে, যে কারণে বয়ে নিয়ে বেড়াচ্ছি আমরা জলে স্থলে, যেহেতু সম্মানিত, বয়ে নিয়ে বেড়াচ্ছি। এবং যদি এটাকে আমরা খাবার দাবারও ধরি, এখানে রিজিক জীবিকাকে, কথাটা বোঝো, খাবার দাবারও যদি ধরি, মানে প্রাইমারিটা আমরা নিয়ে যাই, যদি খাবার দাবারটা ধরি, তাহলে তুমি খেয়াল করে দেখবা ঠিক মুসলিম জাতীয়ভাবে যে সমস্ত খাদ্য সামগ্রী আমরা খাই সেগুলো পৃথিবীতে শ্রেষ্ঠ খাবার হিসেবে সাধারণভাবে গণ্য। সেটা ভিন্ন জিনিস। খাদ্যদ্রব্যাদির মধ্যে যে সমস্ত জিনিসগুলো আমরা খাই সেগুলো যে কোনো প্রশ্নের ঊর্ধ্বে, যে কোনো জাতির কাছে, যে কোনো মানব গোষ্ঠীর কাছে, যে কোনোভাবে সেটা ঊর্ধ্বে। এটা গেল খাবার দাবারের দিকে। যে কোনো মানুষ এটা খেতে কোনো অস্বস্তি বোধ করবে না। নট অনলি দ্যাট, অস্বস্তি না, সেটা উৎকৃষ্ট, ব্যাস এতটুকুই ধরে নাও। উৎকৃষ্ট, উৎকৃষ্ট হিসেবে গণ্য মানুষের কাছে, মানুষের সমাজের কাছে। আসো এবার, যদি এই জীবিকাকে আমরা আল্লাহ তাআলার রিসালাত ধরি,
খেয়াল করবা, কারণ রিসালাত তো তিনি আর কাউকে দেননি। মানুষকেই দিয়েছে। বয়ে নিয়ে বেড়াচ্ছেন তিনি। সম্মানিত অবস্থানটা একটু খেয়াল করো। তো এখন এই বোধের, এই জীবিকার এই বোধের প্রিলিমিনারি স্টেজটা কি? যে না আমি কোথাও যাচ্ছি, না কোথাও থেকে ফিরে আসছি। নিয়ে যাচ্ছেন আল্লাহ, ফিরিয়ে দিচ্ছেন আল্লাহ। আমার ভূমিকা এখানে কি? শুধু ইচ্ছা প্রকাশ করার। এটাই কি রিজেক্ট হতে পারে না? না, এটাও রিজেক্ট। এটা তো না না, বলছি এটাও রিজেক্ট। কিন্তু এই রিজেক্টটা মানে কেন রিজেক্টটা মানে উপসংহারে চলে আসে তখন, যে আমার অনেক মর্যাদাবান সৃষ্টির উপরে অবস্থান দিয়েছি তাদেরকে, কি সেটা? এবং সেটা দেখা যায় আনআমতা আলাইহিম, অর্থাৎ আল্লাহর কথাকে ইন্টারপ্রেট করা, আল্লাহর কথাকে ধারণ করে সেটা সৃষ্টিকে শোনাবার ক্ষমতা আর কাউকে আল্লাহ দেননি। এর মধ্যে ইয়েরা করবে না, ফেরেশতারা করবে না? না, ফেরেশতারা বাহক, বলতে পারেন তারা নির্দিষ্ট একজনের কাছে এসে পৌঁছে দিয়ে যাবে। ইব্রাহিম, কতটা দূরে ছিলাম ভাই, একটু ভাবো। আমার বুক ঠেলে কান্না আসে যে এই সমস্ত কথাগুলো আমরা জানতাম না, জানি না। কতটা হতভাগা আমরা। ছোটবেলার থেকে এই সমস্ত কথাগুলো যদি আমাদেরকে শেখানো হতো, কতটা সচ্ছল বোধ করতাম আমরা এই সমস্ত বোধের সাথে। এখন এখানে আমরা মানে যেহেতু আমরা উল্টো দিক থেকে যাই, যে ওয়াফাদ্দালনাহুম, এবং আমরা মর্যাদার অবস্থান দিয়েছি তাদেরকে, আলা কাসীরিন মিনমান, উপরে অনেকেরই তাদের মধ্যে থেকে, খালাকনা তাফদীলা, সৃষ্টি করেছি আমরা মর্যাদাবান সৃষ্টি হিসেবেই, হ্যাঁ, তাদের ঊর্ধ্বে। তাই কাউকে বয়ে নিয়ে বেড়াই না আমরা, বুঝেছ? হয়ে যায় না? হ্যাঁ, প্রত্যেকে। হ্যাঁ, মানুষকে তার পায়ের উপরেও চলে, যানবাহনও চলে, কত ভ্যারাইটি দিয়ে করা হয়। হ্যাঁ, এখানে এখানে একটু একটু সাপোর্টিং আয়াত নিয়ে নাও। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, যেদিন ডাকবো প্রতিটি মানব গোষ্ঠীকে তাদের নেতার নাম ধরে। এখন এখানে কি বলবো? কে তাদের কিতাবের নাম ধরে। ইমামের না, এটা আমলনামা নয়, বুঝে নাও। এটা বে ইমামিহিম, দ্য বুক টু ফলো। ওমিন কাবলু কিতাব মূসা ইমামান ওয়া রাহমাতান। হ্যাঁ, ইব্রাহিম বুঝছো? তাহলে আমাদেরকে ডাক দেওয়া হবে, হ্যাঁ, হে কোরআনের কিতাবের, কোরআনের মানুষেরা, হে তাওরাতের মানুষেরা, হে ইনজিলের মানুষেরা, যারা দাবি করেছে যে আমাদের কিতাব। ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিইমামিহিম, রেফারেন্স কোথায় দিলাম? যে মিন কাবলু ওয়া মিন কাবলু কিতাব মূসা ইমামান ওয়া রাহমাতান, 11-17। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এইটা হলো আমলনামা। কথাটা বুঝো। তাহলে আমার লাইফ রেকর্ড মিলিয়ে দেখা হবে আল্লাহর কিতাবের সাথে। এটাও লিখিত, ওটাও লিখিত।
ইমামত কিতাব কোরআনই আছে। ইমামত কিতাব হ্যাঁ। 12 মিজান যেহেতু, এটাই তো মিজান। ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। মানুষকে যেহেতু আসফালা সাফিলিনে ফেলে দিয়েছি, এখন মানুষকে সঠিক অবস্থানে ফিরিয়ে আনতে কিতাব দিয়েছি। ফাউলাইকা ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহু। আমি কিন্তু খুঁজতে এসেছি কি? জীবিকা। আমরা এখানে খুঁজছি কি? জীবিকা। তাহলে জীবিকা কি? কথাটা বোঝা গেল? জীবিকা কি? ওয়ালা ইউজলামুনা ফাতিলা, এবং তারা বিন্দু মাত্র অন্যায়ের শিকার হবে না, বা শিকার হবে না তারা একেবারে খেজুর বিচির আঁশ পরিমাণও। ওয়ামান কানা ফি হাযিহি আমা, আর যে ছিল এই পৃথিবীতে, হাযিহি এর মধ্যে, আমা অন্ধ, ফাহুয়া ফিল আখিরাতে আমা, অতঃপর সে হবে পরকালেও অন্ধ। ওয়া আদাল্লু সাবিলান, এবং ভ্রষ্টতর পথ হতে। ওয়াইন কাদু, এবং ওরা যদি পারত, ওরা যদি পারত, লায়াফতিনুনাকা, একটা গোলক ধাঁধায় ফেলে দিত তোমাকে। আনিল্লাযী, সেইটার ব্যাপারে, আওহাইনা ইলাইকা, ওহী করছি আমরা তোমার প্রতি, যা লিতাফতারি আলাইনা, যেন তুমি নিজে কিছু বানিয়ে বলো, নামে আমাদের গায়রাহু, এছাড়া অন্য। অন্য পাওয়া গেল? ওয়া ইযান, আর যদি সেটা তুমি করতে, লাত্তাখাযুকা খালিলান, তাহলে এখন কাটিয়ে দেই, লা ইত্তাখাযুকা খালিলান, এটা নিশ্চিত যে তারা তোমাকে বানিয়ে নিত প্রাণের বন্ধু। যেমন সমস্ত তাগুতের প্রাণের বন্ধু হলো আল্লামারা, আলেম ওলামারা, পীর সাহেবরা। নাহলে ওই বেটা সুন্না ও 100 কোটি টাকা কোত্থেকে দেবে? হ্যাঁ, আরে বাবা, তাকে দেয় মানুষ, তোমাদের মতো নাকি আমার 1 পয়সাও দাও না? সে ওই যে সে কি একটা সিস্টেম তৈরি করছে, সে বাটা বন্টন করা, পৌঁছানো, এগুলা সে বিশাল এক্সপার্ট হয়ে গেছে। হ্যাঁ, চলো 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 আলোচনা। এই দেখছো, ছাড় পেলেই দেই দূর বাইরে। কথাটা বুঝছো? ওয়ালাউলা আন সাব্বাতনাকা, রিজিকেরই কিন্তু তাফসীর পড়তেছি আমরা। ওয়ালাউলা আন, ওয়ালাউলা আন, আর যদি না এটা হতো, সাব্বাতনাকা, আমরা ধরে রেখেছি তোমাকে, সাবেত কাউলে সাবেত, দৃঢ় করে দিতাম আমরা তোমাকে, লাকাদ কিদতা, তাহলে এটা নিশ্চিত যে ঝুঁকে পড়তে, তার কানু ইলাইহিম শাইয়ান কালিলা, একটু হলেও ওদের চালে তুমি ঝুঁকে পড়তে। হলো? কোথায় আছি আমরা বুঝতে পারো? এই আলেম উলেমারা কোথায় আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা। তার এই অবস্থা। সেও ঝুঁকে পড়ছে। হ্যাঁ,
ঝুঁকে পড়তেই তুমি ইদান ইদান যদি ঝুঁকে পড়তে লাযাকনাকা, তাহলে আমরা অবশ্যই আস্বাদন করাতাম তোমাকে দিফাল হায়াত, দ্বিগুণ বেঁচে থাকা, ওয়া দিফাল মামাত, আর দ্বিগুণ মৃত্যু। মানে এক জীবনে দুই জীবনের যন্ত্রণা, আর এক মৃত্যুতে দুই মৃত্যুর যন্ত্রণা। একটা ব্যাপার কি, জীবনটা যখন উঠতে থাকে, আমরা একটু বললাম না যে বাস্তবতার সঙ্গে তো আমরা মেলাতে চেষ্টা করি। এখন তুমি ভাইজানকে জিজ্ঞেস করো, মোস্তাক ভাইকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করো, এমনকি তোমাকেও যদি জিজ্ঞেস করি, আমরা মানে শামসুন নাহারকেও যদি জিজ্ঞেস করি, আমাদের কাছে জীবনের আসলে কোনো মানে আছে যদি দুনিয়াদার হতাম? কি ভাইজান বলেন, জীবনের কি আসলেই কোনো আনন্দ কোনো কিছু আছে? নেই। নেহায়েতি বেঁচে আছি এই পর্যন্তই। যৌবন হলে একটা কিছু এটা করার আছে, ধরার আছে, আনন্দ করার আছে, ভোগ করার আছে, এটা কিছু থাকে। কিন্তু জীবনটা ফুরিয়ে গেলে বোঝা যায় জীবনটা কিছু না। রিটায়ারমেন্টে চলে যাওয়ার পর আর কি, তাহলে ছেলে সন্তান নাই, মানে হয়ে গেছে, তার নাতিপুতি হয়ে গেছে, তারপরে আর কি? ওই তো বললাম এরপর এই যে হ্যাঁ, বাবা যখন 2016 সালে মারা গেছে, আমার টোটালি কোনো আর ইচ্ছা নাই, সব শেষ হয়ে গেছে। মানে আমি আমার বাবাকে খুব ভালোবাসি এমন না, আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবী আর কিছুই আমার কাছে কিছু মনে হয় না। বুঝেছো? তাহলে এখানে যদি করতে, তাহলে আস্বাদন করাতাম তোমাকে দুই জীবন আর দুই মৃত্যুর স্বাদ। সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসিরা, আমাদের মোকাবেলায় কোনো সাহায্যকারী তুমি পেতে না। রসুলকে আল্লাহ বলছে জীবনটা একটা কষ্ট করে, তাই বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, আবার না পুরোপুরি কথাটা ওয়াইন কাদু, এবং তারা চেষ্টা করত লা ইয়াস্তাফিজুনাকা, কি করে উৎখাত করা যায় তোমাকে মিনাল আরদে, এই ভূমি থেকে, এই জন্মভূমি থেকে, লিইউখরিজুকা মিনহা, লিইউখরিজুকা, এখান থেকে উৎখাত করতে তোমাকে, এই নগরী থেকে, ওয়াইদান, এবং এটাও যদি তারা করতো, মানে একদিকে তো তুমি যদি ওদের দিকে ঝুঁকে পড়তে, তাহলে তোমাকে আস্বাদন করাতাম দ্বিগুণ জীবন দ্বিগুণ মৃত্যু, আর ওরাও যে চালতেছে তোমাকে এখান থেকে উৎখাত করতে, সেটাও যদি ওরা করত, যেহেতু তোমার তো মাটির একেবারে গভীরে তোমার শেকড়, আমার সাথে তোমার কথাবার্তা, কালিমাতান তাইয়্যিবাতান। আমি বলছি সূত্রটা খেয়াল করবা, শব্দের সঙ্গে সব মানে কনটেক্সটগুলোর যে একটা মিল। আচ্ছা, তাহলে কি হলো তোমার ওয়াইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদে, হ্যাঁ, যদি ওরা পারতো তাহলে উৎখাত করতো তোমাকে, কথা বুঝছো, তাড়িয়ে দিত তোমাকে এই দেশ থেকে, লিইউখরিজুকা মিনহা, যেন বের করে দিতে পারে তারা তোমাকে এখান থেকে, ওয়াইদান। আর এটা যদি তারা করত, ঠিক এটাই যদি তারা করত, কারণ আমি তো হিজরত করে তোমাকে নিয়ে গেছি, এটা হিজরতের কথা বুঝছো, আগের শিক্ষা রসুলকে দেওয়া। যদি করতো তারা, লা ইয়ালবিসুনা, এখানে থাকতে পারতো না তারা, খিলাফাকা, তোমার চলে যাওয়ার পরে, ইল্লা কালিলান, তবে খুব সামান্য সময়। খেয়াল করো, ঠিক এরপরেই সুন্নতা, নিয়ম, কাদ আরসালনা কাবলাকা, তাদের ক্ষেত্রে পাঠিয়েছি আমরা তোমার আগে যাদেরকে, মিন রুসুলিনা, যত বার্তাবাহক আমাদের, ওয়ালা তাজিদু, আর তুমি পাবে না, লে সুন্নতিনা, যে নিয়ম আমাদের, তাহবিলা, তার কোনো পরিবর্তন।
দাঁড়াও, ঠিক এরপরে চলছে আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজরে ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। তাহলে রিজিক কি হলো? এই যে গাঁথুনি, বুঝছো আব্দুল কাইয়ুম, সবসময় খুব খেয়াল রাখবা সৌরভ, মানে হালকা দৃষ্টিতে কোরআন পড়বা না। সবসময় পেছনের আয়াতগুলো, পেছনের প্রসঙ্গটা, যে কোন প্রসঙ্গে পড়ছি আমি। কারণ মানুষের ঝোঁক প্রবণতা সবসময়, এটা এখনকার আমাদের এই যে দেহবিজ্ঞানীদের কথা, যে ঝোঁক প্রবণতা মানুষকে সবসময় সামনের দিকে টানে, যেটা আমরা গল্প উপন্যাসে দেখি, সিনেমা দেখতে গেলে এরপর কি এরপর কি এরপর কি, পেছনে কি দেখে এসেছি সেটা কেউ মনে রাখে না। এই তো কোরআন পড়ার ক্ষেত্রে এই নিজেকে লাগাম দিতে হবে, কোন প্রসঙ্গ পড়ছি, কি বিষয়টা নিয়ে পড়ছি আমি। তাহলে তুমি দেখবা যে একেবারে এমনভাবে গাঁথুনি কোরআনের, যে এইটা বিচ্ছিন্ন করা। আর এই কোরআনকে যারা আলাদা আলাদা ব্যবহার করেছে, কোরআনে আইজিন ছিন্ন ভিন্ন করে ফেলেছে যারা, হ্যাঁ, যে একটা জায়গা থেকে আল্লাহ দেয় এইভাবে, কিন্তু ওই যে তখন দেখে যে না, বাইরের কোনো কথা জানার দরকার পড়ে না। 22-35 তখন মনে হয় যে না, এটা আসলেই পরিপূর্ণ, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের কারণে দেখতে পাই না। নামও না, এখন পর্যন্ত খালি পাবি যাইছো, নামও না কোরআনের মধ্যে। তখন দেখবা ওই যে আব্দুল আলীমের মতো বলতে, বা কুল গাঙ্গে ভাসলাম তরি, তোমার কি জানি, তোমার নামে, এর কোনো কুল কিনারা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রতিটি জনগোষ্ঠীর জন্য আমরা একটা নিয়ম করে দিয়েছি, আনুষ্ঠানিকতা করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহ, নিতে নাম আল্লাহর, আলা মা রাযাকাহুম, তার উপরে যা জীবিকা দিয়েছি আমরা তাদেরকে, মিন বাহিমাতিল আনআম। এখানে আমাদের প্রিন্সিপাল থেকে সরে যাওয়ার কোনো কারণ নাই, এই কারণে এই জীবিকার পার্টটা তিনি নিজেই বের করে দিয়েছেন, মিন বাহিমাতিল আনআম। মানে আমরা চতুষ্পদের মধ্যে থেকে বা গৃহপালিত পশুর মধ্যে থেকে যেগুলোকে আমরা তাদের জন্য জীবিকা করেছি, তা থেকে কিভাবে আমার নামে উৎসর্গ করবে তার একটা নিয়মও আমরা করে নিয়েছি। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, হ্যাঁ, যেহেতু মান্য তোমাদের মান্য মাত্র একজন, ফা লাহু আসলিমু, অতএব তোমরা তার উদ্দেশ্যেই নিজেকে সমর্পিত করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, কেন এটা? এবার বন্ধ করো, ঠান্ডা লাগে আমার। বুঝতেছো না? বুঝতেছো না? বুঝতেছো না? যারা ঝুঁকে পড়ছে তাদেরকে সুসংবাদ দাও। হ্যাঁ, প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য আমি, আল্লাহ বলছেন, একটা আনুষ্ঠানিকতা করেছি। কিসের জন্যে? আমার নামে গৃহপালিত পশু উৎসর্গ করতে। এবং সেটা কিসে থেকে? তাদেরকে আমি ওটা জীবিকাও দিয়েছি, জীবিকা হিসেবেও গণ্য করেছি তাদের। তাহলে ওটা যেটাতে তারা চড়ে সেটাও জীবিকা, যেটা জবাই করে খায় সেটাও জীবিকা, যেটা থেকে দুধ খায় সেটাও জীবিকা, যেটা দিয়ে হাল চাষ করে সেটাও জীবিকা, যেটা দিয়ে গাড়ি চালায় সেটাও জীবিকা। আচ্ছা,
আচ্ছা, নট অনলি দ্যাট, শুধু এটাই নয়, যেহেতু মান্য তোমাদের মান্য যিনি একজন, অতএব তোমরা তার উদ্দেশ্যেই সমর্পণ করো। ঠিক এই কথাটার প্রতি যাদের অন্তর ঝুঁকে পড়বে, অন্তর থেকে যারা এই কথাটার সায় পাবে, আমরা 54-তে কি পড়েছি এই সূরারই? যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে হ্যাঁ, শুধু করবে তাদের অর্থ, বলো, যাদেরকে পূর্বে থেকেই একটা জ্ঞান দেওয়া হয়েছে, তাই না? আল্লাযীনা আতাইনাহুমুল ইলম, তাই না? তারা জানে, ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিকা, উতুল ইলম আল হক মির রাব্বিকা, তাই না? তারপর বলো, হ্যাঁ, তুখবিতা লাহু কুলুবুহুম, মানে ওদিকে যেটা রসুল বলে গেছেন যার মধ্যে শয়তানের ফু আছে বা মিশ্রণ আছে, সেটাকেও আল্লাহ রেখে দিয়েছেন। তো যাদের মনে রোগ আছে, তাই না, যারা অন্তরটা, যাদের অন্তরটা ওয়াকাসিয়াতি কুলুবুহুম, অন্তরটা যাদের কঠিন, তাদের জন্য এটা ফিতনা, এবং এটা পড়ে তারা কঠিন গোড়ামির মধ্যে চলে যায়। তার মানে আমরা শব্দটা নিলাম না, হ্যাঁ কঠিন, অন্তর্বন্ধ তো, অন্তর তো, কারণ তুমি যদি কোরআন, তো যে অন্তর কোরআন নেয় না সে অন্তরকে আল্লাহ তাআলা খাতাম আল্লাহু আলা কুলুবিহিম করে দেন। তো এই জন্যে তুমি ধর্মাচরণ যারা করে তাদের মধ্যে কোনো হৃদয়বৃত্তি তুমি দেখতে পাবে না, সব হৃদয়হীন। সব হৃদয়হীন, তাদের দয়া দাক্ষিণ্য সব কিছু লোক দেখানো, ইয়ারাউন আন-নাস, সে ভাষাও আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। এবং আরেকখানে তো বলছে যে যারা ইয়াকফুর করে বি আয়াতি আল্লাহ, এদের অন্তর কাসিয়াতে কুলুবুহুম। এখন দেখো না, আমি জিনিসটা বলি, যেমন মনে করো এই কথাটা তুমি বোঝো, আল্লাহ তাআলা কি বলেছেন যে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা মিথ্যা মনে করে সেই দেনা আদায়ের দিনকে, তুমি কি দেখেছো তাকে? ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, এটার একটা সাধারণ নমুনা হলো এই ইয়াতীমকে ধাক্কা দেয় বা ইয়াতীমের সাথে দুর্ব্যবহার করে। যাও এতিমখানায়, দেখে আসো সচক্ষে, পিটান কেমন বলে, হুজুরদের ভান্ডারে ব্যাদ কত রকমের থাকে, কোন জেলার ব্যাদ ভালো, যাও দেখে আসো। কারণ ইয়াতিমরা তাদের ব্যবসার উপাদান, তাদের জীবিকার উপাদান। আমার আত্মীয়ের মধ্যে এরকম, আমি মনে করো তো 13 বছর 20 বছর যাবৎ গ্রামে গ্রামে ঘুরি, তো একজন এরকম একদম ছোটোবেলার থেকে ও চাষাবুষা ছিল, এক এতিমখানার মালিক হয়েছে, ও বিরাট লম্বা কুর্তা টর্তা গায়ে দিয়ে ও হুজুর হয়ে গেছে, নিরক্ষর। তখন ওর বউ যেটা, সেটা আমার ওই ছোটো বোনের মতো, প্রতিবেশী তো, অনাত্মীয়, কিন্তু এখন কি করব, কান্নাকাটি করে, একটু যাবেন একটু যাবেন। একদিন গেলাম, গিয়ে দেখি আমার সামনে এরকম কি সুন্দর চালের রুটি, এতখানি উঁচু, আর হাঁসের মাংস। খাদ্যর ব্যাপারে আয়োজনটা কীরকম? আমি না, আপনার বইনে বানাইছে আপনারা খাওয়াবার জন্য। তো বলে, এই তুই এনে ব, তুই জানোস আমি খাই না কিছু কারো বাড়িতে, জানোস না? তোকে আমি জিজ্ঞেস করি, এই হাঁস তুই কোথায় পেলি, এই রুটি তুই কোথায় পেলি? এতিমদের পয়সা দিয়া নাকি তোর নিজের পয়সা? তুই প্রত্যেক মাসে 18,000 টাকা করে পাস, আমি জানি।
তবুও আমি ডাকলাম মনুকে, এদিকে সামনে আয়, আমি খেলাম, তোর রিজিক থেকে খেলাম। 2টা রুটি আমি খেলাম, একটু গোস্ত আমি খেলাম, একটু ঝোল আমি খেলাম, যাই ভালো থাকিস, তুই যাতে কষ্ট মনে রাখিস, তুই তো বুঝবি না আমি যে কী কারণে খেলাম না, এটা তুই বুঝবি না, এই জন্য আমি খেলাম। হ্যাঁ, মানে তোকে আমি বুঝাতে পারবো না কেন আমি খাবো না, কেন আমি খাই না, এটা বদনাম, কারো বাড়িতে আমি খাই না। খুব একজন তো বাবার আমলের একজন মুরব্বী, সে বলে এত বড় সাহস, বেত লইয়া উঠছে, মানে পিঠে আমার চামড়া করে দেবে, বাবার এত বড় বেয়াদব, আমার বাড়িতে খাবে না। মানে বাবার খুব মানে কাছের মানুষ আর কি। চলো, এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা যারা জানে না, কথা বুঝছো, আমরা এখানে কোথায় ছিলাম বলো তো? হ্যাঁ, লিকুল্লি উম্মতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, কেঁপে ওঠে তাদের অন্তর। মানে বিশ্বাসী কারা, একটা আবার সংজ্ঞা দেওয়া হলো এখানে। মানে উপরের আয়াত যে বলা হলো, অর্থাৎ এই যে আমরা বলে কুল্লি উম্মাতিন, উম্মা কি দিয়ে হয়? বিশ্বাসীদের একদল মানুষ উম্মা। বাবা মুহূর্তের মধ্যে গরম হয়ে গেল, কথা বুঝছো? বিশ্বাসীদের একটা গ্রুপ, বিশ্বাসীদের একটা দল উম্মা। তো তাদেরকে আমরা একটা আনুষ্ঠানিকতা দিয়েছি, তাদেরকে যা জীবিকা দিয়েছি তা থেকে আমার জন্য নিবেদনের। তো ঠিক যারা আমার জন্য নিবেদন করতে গিয়ে সত্যিকার অর্থেই অন্তরের সায় যারা পাবে, সত্যিকার অর্থেই গরুটার উপরে আমি কোরবানি দিলাম, বা গরুটার উপরে আমি জবাই করলাম, বা আমি ছাগলটার উপরে ছুরি চালালাম আল্লাহর উদ্দেশ্যে, এটা প্রমাণ হয় কিভাবে? তার মাংস অত হালুম হুলুম করে আমি খাবো না। কারণ কোরবানির গরুটা বা গরুর মাংস থাল ভরে নিয়ে যেভাবে আমরা কোরবানির সময় খাই, ওটাই প্রমাণ করে এটা আমাদের জন্য, আল্লাহর জন্য না। এই নিবেদন আল্লাহর জন্য না। ওই জন্য আলাদা করে ছোট্ট একটু লেজ লাগিয়ে দিয়েছেন, ও বাশশিরিল মুখবিতিন, আন্তরিকভাবেই যারা এই উৎসর্গটা করবে তাদেরকে সুসংবাদ দাও। কারণ এখানের পরে কথা আছে, লা ইয়ানালু আল্লাহ লুহুমাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আয়াত 37 পৌঁছায় না আল্লাহর কাছে, এর না এর মাংস পৌঁছায় আর না এর রক্ত পৌঁছায়, কিছুই পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু আত্তাকওয়া মিনকুম, এই তুখবিতা, কথা বুঝছো? ওয়া বাশশিরিল মুখবিতিন, অর্থাৎ অন্তরের নিবেদনটা কি ছিল ওইটা আল্লাহ দেখবেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিন আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাত। পৃথিবীর জীবনে পরীক্ষা নিরীক্ষা যাই হোক না কেন, তারা অবিচল। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাওফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পরীক্ষা তো হবেই। তো যারা অবিচল তাদের পরীক্ষায়, আলা মা আসাবাহুম ওয়াল মুকিমি আস-সালাত, তারা লেগে আছে স্থাপন অনুশীলনে আমার ওহীর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানেও কি আমরা সেই জীবিকা খাবার নিতে পারবো? কারণ এখানে মুকিমি আস-সালাত এসেছে। মানে এটা যে কত বড় একটা মেজর অপারেশন হয়েছে কোরআনের, যদি আমরা ফিল করতে পারি, মানে জীবিকাকে খাদ্যে স্থানান্তরিত করার ব্যাপারটাই। এই জন্যে আমাদের মূল সত্তার সঙ্গে, ব্যক্তি অস্তিত্বের সঙ্গে আমাদের বিবেক বিবেচনা, আমাদের মন প্রাণ এবং আমাদের অন্তর, এর সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই।
একটা বাহ্যিক সম্পর্ক। ধর্মগ্রন্থ হিসেবে পবিত্র কিতাব পড়ি যখন পারি, পড়লে সওয়াব আছে, রায়ও আছে আমাদের পক্ষে, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। কিন্তু যে আত্মিক সম্পর্কের যে বিষয়টা সেটা আমি বলছি, শেষ করি। আচ্ছা, এখন এখানে ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এই যে কোরবানির পশুগুলোকে আমরা করেছি তোমাদের জন্য আল্লাহর চেতনা জাগানিয়া। মিন শাআইরিল্লাহ, যার গতি প্রকৃতি বা যার অবস্থান দেখলে আল্লাহর কথা মনে হয়। শায়ের আল্লাহকে মনে করিয়ে দেওয়ার মাধ্যম, আল্লাহকে স্মরণে আনার মাধ্যম। ফিহা খায়রুন, দেখো এটা তাহলে প্রথমত এই নিবেদনটা কি, এটা হলো মিন শাআইরিল্লাহ, আল্লাহকে মনে করিয়ে দেওয়ার এটা একটা মাধ্যম। এই কোরবানিটা, কোরবানির পশুটা, হ্যাঁ এর মধ্যে তোমাদের ভালোও আছে, অর্থাৎ কিছু উপস্থিত খাইতে পারো তোমরা। ফাযকুরু ইসমাল্লাহ আলাইহা, অতএব তোমরা নাও নাম আল্লাহর তার উপরে, সাওয়াফা, কাতারবন্দি করে উটগুলোকে। তাহলে বুদনা মানে কোরবানির উট, স্পেশালাইজড। বুদনা মানে কোরবানির পশু না, উটগুলোকে। হ্যাঁ হ্যাঁ, ফাযকুরু ইসমাল্লাহ আলাইহা সাওয়াফা, কাতারবন্দি করে। ফাইদা ওয়াজাবাত জুনুবহা, তারপর যখন সে কাত করে দেবে তার পাশ, ফাকুলু মিনহা, মানে একদম লাইন দিয়ে একটা পর একটা তুমি কোরবানি করতে থাকো, ওরা আগে আসবে। এবং এইটা দৃশ্যমান একটা বাস্তবতা পৃথিবীতে এখনো। কোরবানির উট এগিয়ে এসে গলা বেঁধে দেয়। মানে এমন না যে কোনো এককালে এটা ছিল এখন নাই, নো, এটা শাআইরিল্লাহ যেহেতু, তো পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই শায়ের থাকবে আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়ার। যে তুমি জবাই করবা, তুমি নিষ্ঠুরভাবে হত্যা করবা, এটা দেখো তুমি গোশত খাবা, তুমি এটা দিয়া খায়ের আছে তোমার মধ্যে, এটা তুমি খাবা, তোমার তাৎক্ষণিক উপকারেও লাগবে, তাই না, অনেক কিছু এটা আছে তোমার, ঠিক আছে, কিন্তু ওর নিবেদনটা তুমি দেখো। এখানে আছে ও বাশশিরিল মুখবিতিন, ও মুখবিত, ও জবাই হতে চায়। যেমন আমরা ছোটবেলায় গল্প কি শুনি, জেহাদের ময়দানে যারা মৃত্যুর জন্য ঝাঁপিয়ে পড়ে, তাহলে কয়েক মুহূর্তের জন্য, কয়েক ঘন্টার জন্য মৃত্যু ভয়টায় যাদের উপর থেকে চলে গেল, মানুষজন রাস্তায় পড়লো, তাগুত চলে গেল। কয়েক ঘন্টার ম্যাজিক, কিচ্ছু না, কয়েকটা ঘন্টা। যদি কেউ ওইটাকে তুমি রিপিট করতে পারো, যদি কেউ দৃশ্যগুলো পুরনো দেখতে পারো, তাহলে তুমি দেখবা, কথা বলছো, সকাল থেকে নিয়ে অধীর আগ্রহে তাকিয়েছি কি হচ্ছে কি হচ্ছে, কথা বুঝছো। এখন তুমি আমার পরিবর্তনটা দেখো, এই যে কানের একদম খাড়া দেয়, যখন এই মানুষ খালি আসছে, প্রথমে হাসছি আমি, কিন্তু ওমায় যে কোনো স্রোতের কোনো শেষ নেই, বিশ্বাস করো উঠে বসে গেছি। কি এ মানুষ থামাবে কেমন করে? হ্যাঁ হ্যাঁ, ওই তুমি তো সরাসরি দেখে, এই স্রোত থামাবে কেমন করে? তারপরে তখনকার যখন ঘটনাটা, আমি যেটা কি বলতে চাই সেটা আগে বোঝো, যে তখন আমার ভিতরে মৃত্যু ভয়টা মুহূর্তের জন্য চলে গেল। যাক, কয়েক হাজার মানুষ মরে, তবু অর্জন হোক। মানে কথাটা বোঝো যে মানুষ যে শায়রিল্লাহের কথাটা বলার জন্য যে অবস্থা যে মানুষকে পরিবর্তন করে, কথাটা বোঝো। যেমন তুমি যদি বলো যে হ্যাঁ আমি দেখেছি, তোমরা দেখছো সবসময় কী ঘটছে, আমার মধ্যে সেই বোধ নাই।
কিন্তু একটা বোধ যে তাৎক্ষণিক তৈরি হয়, আমি সেটাই তোমাকে বলছি যে এখানে কোরবানির যে ব্যাপারটা, একটা সাবজেক্ট আল্লাহ করেছেন, কোরবানির পশুর আত্মত্যাগের আগ্রহটা দেখো। এই জন্যই ওয়াবাশিরিল মুখবিতিন। তোমার মধ্যে সেরকম আছে? নেই। ফায়দা ওয়াজাবাত জুনুবুহু ফাকুলু মিনহা ওয়া আতইমু আল কানে ওয়াল মুতার। খাওয়াও যারা চুপচাপ বসে আছে এবং যারা চাইতে আসে। কাযালিকা সাখখারনাহা, ওভাবেই আমরা নিয়ন্ত্রিত করে দিয়েছি সেটাকে, লাকুম তোমাদের জন্য, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। নাহলে এই উট কাজ করতা কিভাবে? তুমি কজন লোক মিলে উটকে কাজ করতা? লাইয়ানাল আল্লাহু লুহুমাহা, হ্যাঁ, যায় নাগালে আসে না বা যায় গিয়ে পৌঁছায় না আল্লাহর এর মাংস, ওয়ালা দিমাউহা, আর না এর রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া, হ্যাঁ, কিন্তু এর তোমাদের আন্তরিক নিবেদনটা সেখানে গিয়ে পৌঁছায় মিনকুম, তোমাদের থেকে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ, সাখখারাহা, এভাবেই নিয়ন্ত্রিত করে দিয়েছি ওটাকে তোমাদের জন্য, লিতুকাব্বিরুল্লাহ, যেন আল্লাহর উদারতা বা বড়ত্ব তোমরা বুঝতে পারো, আলামা হাদাকুম। ঠিক এই যে 185-তে যেটা আছে রমজানের ব্যাপারে, তোমার রোজার ব্যাপারে, ওয়াবাশশিরিল মুহসিনিন, হ্যাঁ, এবং সুসংবাদ দাও যারা আল্লাহর কথায় কর্তব্যপরায়ণ। তাহলে এখানে আমরা কথাটা হারালাম কোথায়? 35-এ না? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত, হ্যাঁ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হ্যাঁ, এখন এইখানে জীবিকা কি আমরা যদি ধরি, মাংস, তাও হতে পারে, কথাটা বোঝো। আর জীবিকা আর একটা হতে পারে, এই যে কারণে এই শেষেরটা পড়লাম, যে আসলে নিবেদন বা তাকওয়া। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই তাকওয়াও আমরা সূরা মুহাম্মদ থেকে রেফারেন্স নেব, যে আল্লাযীনা ইত্তাকাউ, যারা নিজেরা পথে উঠে এলো বা আল্লাহকে ভয় পেতে পারলো, তাই যাদাতুহুম হুদান ওয়া আতাহুম তাকওয়া, তিনি বাড়িয়ে দেন তাদেরকে তাদের পরিচালনা, এবং তিনি বাড়িয়ে তারপর তিনি দেন তাদেরকে তাদের তাকওয়া। তাহলে তাকওয়া ইজ এ প্যাকেজ, যেটা একটা দীর্ঘ সময় পার হওয়ার পর পাওয়া যায়, এবং এই তাকওয়া রিজিক এখানে। তাকওয়া এখানে রিজিক। মিন মা, তা থেকে যা, হ্যাঁ, এখানে অর্থাৎ তা থেকে যা, অর্থাৎ তুমি এই যে কোরবানি দিলে, কি শিক্ষা পেলে এখান থেকে? আরেকজনকে বলো। বিষয়টা তো সমুদয় এই যে কিতাব পড়ো এবং কিতাবে যা ইনফরমেশন আছে, কথা আছে, সেগুলো তুমি বোঝো আর মানুষকে বোঝাও। তা এখন তুমি এক জনগোষ্ঠী যাদের জন্য কোরবানির একটা আনুষ্ঠানিকতা করেছে, হিন্দুদের জন্য করেছে, ওদের জন্য বলি আছে, তুমি গিয়ে তাদের কাছে বলেছো ভাই ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম। কথা বুঝছো? তোমরা যেমন একেবারে খুঁটিতে খাসিকের কল্লা টেনে লম্বা করে নেয়, খুঁটি লাগানো আছে, এইভাবে ধরটা রাখে আর এদিকে টান দিয়ে এদিকে বসায়, গলাটা টান টান হয়, এক কোপ দেয়, ছিটকে যায় একেবারে। এইটা না, এতে নিষ্ঠুরতা প্রকাশ পায়, নিবেদন হয় না। বুঝেছো কথাটা? নিবেদন হয়, নিবেদন করো, তারপর দেখো রক্তগুলো বেরোচ্ছে কীভাবে, ওটা তোমার জন্য অশুদ্ধ। তারপর তুমি দেখো যে এই পশুটা কীভাবে ছটফট করছে, এ জবাই করার আগে কিভাবে এগিয়ে আসছিল, এগুলো দেখো তুমি। এভরিথিং ফর ইউর ফিলিংস, শায়রিল্লাহ। তাহলে প্রত্যেকটা জায়গায় জায়গায় ভাজে ভাজে আল্লাহকে স্মরণ করার উপাদানগুলো তোমাদের আনুষ্ঠানিকতার মধ্যে আমরা দিয়ে দিয়েছি। যদি এই দিকেও অবশ্যই মুখমিতির এই ব্যাপারটা যারা বুঝে উঠতে পারে, অন্তরটা ঝুঁকে পড়ে যে কারণে,
ওই জন্যই খাওয়ার কথাটা বললাম যে কোরবানির মাংস যে আমরা উৎসব করে খাই, আসলে কোরবানির দেওয়া থেকে নিয়ে পুরো ব্যাপারটা মগজ আলাদা, কলিজা আলাদা, হেনা মানে যেগুলো করি আমরা, ওতে করে এই কোরবানিটা আল্লাহর উদ্দেশ্যে দেওয়া হয়েছিল এমন কিছুই থাকে না অবশিষ্ট। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।